হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে সকাল থেকে শুরু করলাম তোমাদের সাথে আমার একটা সুন্দর ব্লগ। তোমাদের কেমন লাগে আমাদের জানিও। তা আজকে একটা বিশেষ দিন, আজকে 1 তারিখ, আজকে ভোটের দিন। তা আমি এখানে রান্না বান্না করে তা আমি ভোট দিতে যাব আমার বাড়িতে। তা চলো, আমার হাজব্যান্ড নেই, আমার হাজব্যান্ড এখন বেরিয়েছে একটু ভোট দিতে। তা এইখানে আমার মেয়ে এখনও ঘুমোচ্ছে, তা ততক্ষণে আমি একটু করে নিই, জল খাবারটা করে নিই। তা একদম আস্তে আস্তে আমি কাজকর্ম করছি, কারণ হচ্ছে আমার মেয়ে উঠে যাবে বলে। কারণ আমি যেহেতু একা এখন ওপরে, তা আমার মেয়ে উঠে গেলে আমি তাহলে আর জল খাবার কিছু করতে পারবো না, টিফিন করতে পারবো না। তা চলো আমরা এখন টিফিনটা করে নিই। তা খুব গরম লাগছে, টিফিন করতে গিয়ে ঘেমে ঠেমে একাকার হয়ে গেলাম। তা আজকে টিফিন করলাম চাউমিন, ভোটের দিন বলে কথা, একটু তো খাওয়া দাওয়া বানতে হয় না। তা একটু চাউমিন করলাম। তোমরা এরকম চাউমিন, সাদা চাউমিন খেতে কার কেমন লাগে জানিও। কারণ আমার হাজব্যান্ড কোনো সবজি খায় না, সবজি দিয়ে চাউমিন খায় না, শুধু আলু ডিম পেঁয়াজ ছাড়া আর কোনো সবজি খাবে না, তাহলে চাউমিন আর খাবেই না। তা চাউমিন করলাম, চাউমিন খাওয়া দাওয়া করি। তা আমার হাজব্যান্ড এসেও গেছে ভোট দিয়ে, এবার খাওয়া দাওয়া করবো। তার এবার খাওয়া দাওয়ার পর আমি রান্নাবান্না হয়ে গেছে, স্নান করেও চলে এসেছি। মাঝখানে এত কিছু আর ক্লিপ নিতে পারিনি, কেন কাজের কাজের চাপে, কেন আমি বাড়ি যাব, টাইমে যেতে হবে, সেই জন্য এদিকে খাওয়া দাওয়া করিনি। চলো এখন খেয়ে দিয়ে রেডি হয়ে বেরোবো। তা রেডি হয়ে একেবারে বেরিয়ে গেছি ভোট দিতে, সাজু গুজু করে ভোট দিতে যাচ্ছি। তা আমাকে হাজব্যান্ড দিয়ে আসছে, মারা ওখানে দাঁড়িয়ে আছে, ভোট দিতে যাবে বলে আমার জন্যই ওয়েট করছিল। তা চলো চলে এসেছে। এই দেখো, এই স্কুলে আমাদের ভোট হয়, দুটো স্কুল পাশাপাশি ভোট হয়, আমি বাড়ির সামনে চলেও এসেছি। তা চলো এবার কাদের সাথে ভোট দিতে যাচ্ছি দেখবে। চলো, এই যে দিদির সাথে ভোট দিতে যাচ্ছি। সব থেকে দুঃখের বিষয়, এবার একদম স্কুলের গেট থেকে ফোন অ্যালাউ করছে না, ক্যামেরা না, ফোন অ্যালাউ করছে না। তা চলো ভোট দিয়ে চলে এসেছি এবার। তা এতক্ষণ আমি আর কোনো কিছু ফোনটা বাড়িতে রেখেই গেছিলাম। তা ভোট দিয়ে চলে এসেছি। তা একটুখানি রাস্তায় দাঁড়িয়েছিলাম, দেখছিলাম চারিদিকে লোকজন, ভিড়, একটা মানে কি বলবো, মানে আলোচনা, কথাবার্তা সব হচ্ছে। আমাকে অনেকে বলছে কী রে ভোট দিয়েছিস তো। তাই এই যে মা দাঁড়িয়ে আছে, ভোট দিয়ে আমরা সব বাড়িতে ঢুকবো, মা কাকুমণি দাঁড়িয়ে আছে, আমরা 4জনে গেছিলাম ভোট দিতে। তা আমার মেয়ে এখন বাড়িতে ঘুমোচ্ছে। তা ওই ভোট দিয়ে এসে তা আমরা আর একটুখানি, এবার আমি একটা বান্ধবীর সাথে দেখা করতে গেছিলাম, বাট পেলাম না ওকে। তা আমরা এবার ওপরে চলে যাচ্ছি। চলো এবার বাড়িতে ঢুকছি। বাড়িতে ঢুকে মানে বাড়িতে ঢোকা মানেই আমার মেয়ে উঠে গেছে, আমি জানি। আমার মেয়ের সাথে থাকা মানে অতক্ষণ মেয়েকে দেখিনি, একটা আলাদাই একটা টান, কতক্ষণে মানে মেয়েকে এসে দেখবো। তা চলো দেখি, মেয়ে মনে হয় উঠে গেছে এতক্ষণে, মেয়ের ওঠার টাইম হয়ে গেছে আশা করা যায়। আমার দিদি বলছে কি রে তুই লিফটে যাচ্ছিস, একতলায় লিফটে যাচ্ছিস, ফার্স্ট ফ্লোর? আমি বলছি হ্যাঁ আমি লিফটেই যাই, আমি লিফট ছাড়া উঠতে পারি না। তো এই দেখো বাড়িতে ঘরে ঢুকছি, ঘরে ঢুকে দেখবো মনে হয় মেয়ে উঠে গেছে। দেখি তো একটু মেয়ে উঠেছে নাকি। ঠিক তাই, মেয়ে উঠে গেছে, দাদানের সাথে বসে আছে। ওই দেখো দাদানের সাথে বসে আছে, ক্যামেরা দেখে কি লজ্জা পাচ্ছে, কি করবে বুঝতে পারছে না, দাদানের সাথে খেলছিল। তা চলো, এই যে এখন আমার কোল থেকে নামছে না, এতক্ষণ আমাকে দেখেনি তো, কোল থেকে আমাকে নামবে না, আমার সাথেই থাকবে ও। তা এবার একটুখানি ওকে বললাম চল তাহলে একটু ছাদে চল, কেন ওই বাড়িতে গেলে একটু খেলাধুলাটা, ওর সঙ্গী কম তো, তাই ছাদে খেলবি চ। তা আমরা এবার ছাদে যাব। তা আমি তো যেহেতু ড্রেস পরাইছিলাম, ছাদে যাচ্ছি। চলো ছাদে গিয়ে ওর এবার দেখবে, ওর মানে কী বলবো, ওর খেলা, সারা ছাদ হামাগুড়ি দেবে, মানে তুমি শুধু দেখবে ওকে। জলের বোতল নিয়ে একটুখানি হাঁপিয়ে গেছে, অনেক হেঁটেছে ও, কেন ওকে নিয়ে একটু রাস্তায়ও হাঁটছিলাম। আবার রাস্তায় হাঁটতে হাঁটতে এত পুলিশ দেখে না ও একটু ভয় পাচ্ছিলো, তাই জন্য বাড়িতে ছাদে চলে এসেছি। ছাদে তো প্রচুর হাওয়া, কটা রিলসও করে নিলাম তার ফাঁকে, মেয়ে খেলছিল তার ফাঁকে রিলস করে নিলাম। তা এই দেখো ওদের এই বাচ্চাগুলোর সাথে খেলবে। এবার মেয়ে ও নিজের জুতো ছেড়ে আমার জুতো পরেছে, আমার জুতো পরে এবার কিছু এখনও ওর বন্ধুত্ব হয়নি তেমনভাবে। এইবার দেখো ওদের বন্ধুত্ব হয়ে গেছে। ও হচ্ছে ডন, আর ওর পাশে হচ্ছে ওর হচ্ছে বডিগার্ড, এমন ভাব ওর, মানে ওদের খেলার পরিচালনা করবে। দেখো আমার মেয়ে খেলা পরিচালনা করছে ওদেরকে,
কীভাবে কী খেলতে হয়। আমার মেয়ে কত খেলা বোঝে, ওই বলছি দাঁড়া আসছি আমি, এই দেখো খেলছে। বেশ ভালো লাগে ওদের এই। আমি চাই আমার মেয়ে একটু এরকমভাবেই মানুষ হোক, সবার সাথে মিলেমিশে মানুষ হোক। একা একা ঘরের মধ্যে ফোন নিয়ে বসে থাকলে আমার একদম পছন্দ হয় না। আমার মেয়ে চাই সবার সাথে মিলেমিশে থাকবে, তাই থাকে। আমার মেয়ে খুব লোকজন, বাচ্চা খুব ভালোবাসে আমার মেয়ে। তা দেখো ওদের সাথে কি সুন্দর খেলছে। আমার মনে হচ্ছে দেখো ছাদ থেকে নামানো যাচ্ছে না, তারপরে ওকে কোলপাজা করে ওকে দিয়ে আসলো ছাদে। তা চলো হয়ে গেছে, আমি একটু তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি, কারণ হচ্ছে ভোটের দিন বলে কথা, বাচ্চা নিয়ে যাবো, সেটা একটু তাড়াতাড়ি বেরিয়ে গেলাম, 6টার মধ্যে বেরিয়ে গেলাম। ছাদ থেকে নেমেছে, মেয়েকে একটু খাওয়ালাম, খাইয়ে আমি বেরিয়ে যাচ্ছি। চলো, তা দিদি একটু দিয়ে আসছে, এগিয়ে দিয়ে আসছে, এই যে টাটা করছে। আমার মেয়ে একটু পার্সও লাগবে, ইয়ে মানে ব্যাগও লাগবে। তা আজকের ভিডিওটা তেমন কোনো কিছু না, আমার মেয়েকে নিয়ে একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। ফেসবুকে দেখলে ফেসবুক থেকে প্লিজ ফলো করে দিও। তোমাদের ভালো লাগলে একটু শেয়ারও করো ফেসবুক থেকে। যারা ইউটিউবে দেখছো তারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটা কিন্তু টিপতে ভুলো না, তাহলে আমার ভিডিও তোমাদের কাছে বেশি মানে মা দিকে টাটা করে দিল, আমার ভিডিও তোমাদের কাছে ফার্স্টেই তোমাদের দেখতে সুযোগ পাবে, কেন আমার ভিডিও ছাড়লেই তোমাদের কাছে নোটিফিকেশান যাবে। দাদা চলো, টোটোতে উঠে গেছি। এই দেখো কি হাসি আমার মেয়ে, টোটোতে গাড়ি ফাড়ি মানে ঘুরতে, ও তো আর বুঝতে পারছে না যে বাড়ি যাচ্ছি না কোথায় যাচ্ছি, ও জানে আমি বেরিয়েছি মানে আমি ঘুরতে যাচ্ছি। তাই ঘুরতে যাচ্ছি বলে আমরা যাচ্ছি। এই দেখো স্কুল পুরো এখনও স্কুলে পুলিশ ভ্যান দাঁড়িয়ে আছে, এখনও ভোটের বুথ যায়নি। তা আমি তার আগেই বেরিয়ে গেছি বাড়ি থেকে, কেন বাবা বলেছে না ভোটের বুথ যাওয়ার আগে লোকজন থাকবে, তুই বেরিয়ে যা, নয় একদম 9টার সময় যাবি। 9টার সময় গেলে তো আমার বাড়িতে হবে না, আমার বাড়িতে কাজ আছে, ওই জন্য চলো আমার বাড়িতেও চলে এসেছি, এই বিটি রোড ক্রস করছি। তা তোমাদের আরেকবার বলে দিচ্ছি, ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব দিয়ে দেখলে লাইক কমেন্টস শেয়ার করে দিও। কমেন্টস করতে ভুলো না, কীরকম কী হচ্ছে না হচ্ছে আমাকে জানাতে ভুলো না, কেন আমি নতুন তোমাদের কাছে ভিডিওস আপ দিচ্ছি। তা তোমাদের কিছু বুঝলে আমাকে জানিও, তাহলে আমি ভুল শুধরাবো। কারণ হচ্ছে আমি তো জানি না কোথায় কি হচ্ছে, কিভাবে কি হচ্ছে, আমি তোমাদের কাছে পুরো নতুন। তা চলো, তোমাদের সাথে গল্প করতে করতে বাড়ি চলে আসলাম, বিটি রোড ক্রস করে গেছি, বাড়ি চলে এসেছি মোটামুটি। এবার বাড়ির দিকে আসলেই না একটা আলাদা একটা বিয়ে লাগে, যতই নিজের বাড়ি বাপের বাড়ি, কিন্তু এখন মনে হয় বিয়ের পর মনে হয় এটাই আমার বাড়ি, যতই বলো। মেয়েদের কি না আশ্চর্য একটা জিনিস না, বাপের বাড়িটা কি সুন্দর। এই দেখো বাবা আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে আমার মেয়েকে নেবে বলে, ওই যে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে, মেয়েকে নিয়ে গেল। তা চলো, দেখতে দেখতে আমি বাড়ি চলে আসলাম। তোমাদের কেমন লাগলো ছোট্ট একটা ব্লগ, তা জানিও, কমেন্টস করো। তা টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিও শেয়ার করতে ভুলো না। টাটা।